দাম্পত্য জীবনে যদি সুখী হতে চান, বুকে জমে থাকা সকল ভালোবাসাকে জমিয়ে রাখুন, কোথাও খরচ করবেন না। রাস্তাঘাটে, পার্কে, ক্লাসরুমে, অজায়গায় কুজায়গায় ভালোবাসা সব খরচ করে বিয়ের পরে যখন ভালোবাসা বিনিময় করার দরকার হবে তখন দেখবেন পুঁজিতে টান পড়েছে, তখন দেখবেন পুঁজি আর পাওয়া যাচ্ছে না। ঠিক ঠিক না বলে হারাম রিলেশনকে না বলতে শিখুন। সৎসাহস আছে তো ইনশাআল্লাহ? কোন কোন যুবক হারাম রিলেশন থেকে বেরিয়ে আসার প্রতিজ্ঞা করবেন? হাত তুলে দেখানোর সৎসাহস আছে? তার মানে সবারই হারাম রিলেশন আছে অলমোস্ট। আল্লাহ তাআলা আমাদের সবার যৌবনকে সকল কালিমা থেকে হেফাজতে রাখার তৌফিক দান করুন। সুন্দরী নারী দেখে তাকিও না, জান্নাতের হুরপরীরা তোমাদের অপেক্ষায় আছে। চোখ নামাও, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আই সাইড, চোখ নিচের দিকে রাখো। জান্নাতের হুরপরীরা তোমাদের জন্য দে আর ওয়েটিং ফর ইউ। জিন কিংবা মানুষের কেউ কোনোদিন ওই হুরদের গায়ে টাচ দেয় নাই, তার মানে ইনট্যাক্ট ইনট্যাক্ট রেখেছে আপনাদের জন্য। এত সুন্দর, এত ফর্সা, এত চমৎকার হবে এদের স্কিন। গোশতের ভেতরে, মাংসপেশির ভিতরে যে রগের ভেতরে রক্তের চলাচল দেখা যাবে। একটা ট্রেন্ড এখন চলছে, দেখবেন হারাম রিলেশনশিপকে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোট করা হচ্ছে, মনে হয় একটা স্বাভাবিক বিষয়, কোনো বিষয় না এটা, যে কেউ জেনাই করতে পারে, জেনা পর্ন খুব নর্মাল। হালাল ভাবে যদি আপনি বিয়ে শাদী করতে যান তখন সমস্যা হচ্ছে, হালাল ভাবে যদি আপনি বিয়ে করতে যান তখন সমস্যা হচ্ছে। হারাম ভাবে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, সমাজে কেউ কিছু বলছে না। এখন বলছে এগুলো স্বাধীনতা। সুবহানাল্লাহ, কোন স্বাধীনতা? স্বাধীনতা বলে কোনো শব্দ নাই মহাবিশ্বে। এই পুরো বিশ্বের সমস্ত মানুষ আল্লাহর অধীনে পরাধীন। এই বিশ্বে যত মানুষ বসবাস করছে এখন, এরা কেউই স্বাধীন নয়, না কেউ স্বাধীন ছিল, না আছে, না থাকবে। সবাই আল্লাহ পাকের দাসত্বের অধীনে পরাধীন। যে সমস্ত ছেলেরা সমবয়সী কোনো মেয়ের সাথে প্রেম আছে, সম্পর্ক আছে, ছেড়ে দাও ভাই, সুখ দেবে না। হারাম ভাবে যে তোমার সাথে সম্পর্ক করে, মনে রাখো তুমি যদি তার বিয়েও করো, সে আরেকজনের সাথে সম্পর্ক। একটা তো অভ্যাস খারাপ আগে, বোঝেন না কথাটা? এবারে তো এই লাইনে ফুরা, বুঝেন নাই? এজন তোমার বেলায় ফাঁকি দিতে পারছে, তো তোমার থুইও আরেকবার কাছে। আল্লাহ আমাদেরকে মাফ করুন।